যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা জোরে বলে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর ধারে, বন্ধু বান্ধব সবাই মিলে কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। আমি আল্লাহকে স্মরণ করো ও বান্দা বান্দির দল। আমি আল্লাহকে স্মরণ করতে দেরি, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে স্মরণ করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, তুমি যে কে হও না কেন বান্দা, তুমি দিন মজুর হও, তুমি কৃষক হও, তুমি শ্রমিক হও, তুমি ড্রাইভার হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহকে স্মরণ করতে দেরি, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে দেরি করব না। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমপি মন্ত্রী যদি ডাক দেয় বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, আমাকে যদি তুমি স্মরণ করো, যতবারই স্মরণ করো ততবারই আমি তোমাকে স্মরণ করব। ওই এমপি মন্ত্রী আপনার আমার বড় মহাব্বতের বস্তু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। নরসিংহপুরের মানুষ, যেই আল্লাহর মতন দ্বিতীয় কোনো আল্লাহ নাই, যেই রবের মতন মায়াশীল কোনো রব নাই, যেই রবের মতন দয়াশীল কোনো রব নাই, যে আমার মাওলার মতন দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর কেমন মায়া, কেমন দয়া। ও বান্দা বান্দির দল, 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। 1 ভাগ মায়া থেকে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিলাম। ও বান্দা বান্দির দল, 1 ভাগ মায়ের আংশিক মায়া তোমার বাবা পাওয়ার কারণে, তোমার বাবা তোমাকে সারা বাবা কিছুই বোঝে না। সকাল সন্ধ্যা সন্তানকে নিয়ে বাবা বড় টেনশন হয়ে যায়। আমি অনেক জায়গায় বলি, এখানেও বলিয়া যায়, সন্তান বাবার কাছে তেমন বলে, সন্তান যদিও কালো হয়
হয়। সন্তান যদিও একটা হাত না থাকে, সন্তানের যদি একটা পাও না থাকে, সন্তান যদি দেখতে বড় কালো দেখা যায়, বাবার কাছে সন্তানটা স্বর্ণের টুকরার মতো, ঠিক কিনা জোরে বলেন? মানুষ ওই সন্তানের দিকে বাঁকা নজরে তাকায় আর মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। বাবা সন্তানের দিকে তাকাইয়া কোনোদিন মন্তব্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দির দল, তোমার বাবা তোমাকে কেন এত বেশি মহব্বত করে? আমি আল্লাহ তোমার বাবার দিলের ভিতরে তোমার প্রতি একটু মহব্বতের ছিটা দিয়া দিলাম। এই জন্য তুমি যখন অসুস্থ হইয়া যাও, তোমার বাবার ঠিক মতো ঘুম আসে না। তুমি যখন একটু অসুস্থ হইয়া যাও, তোমার বাবা বারবার ডাক্তারের কাছে দৌড়ায়, বারবার বিভিন্ন ডাক্তারের কাছে যায়। এক ডাক্তারের কাছে গিয়া যদি সন্তান সুস্থ না হয়, ওই ডাক্তারের চাইতে ভালো ডাক্তারের কাছে বাবা যায় কি যায় না? প্রয়োজন বোধে বাবা নিজের সব টাকা ব্যয় করে দেয়, প্রয়োজন বোধে বাবা নিজের জমি পর্যন্ত বিক্রি করে দেয়, প্রয়োজন বোধে বাবা নিজের বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে দেয়। ও সন্তানের দল, আজকে যারা বাবাকে চিনো না, আজকে যারা মাকে চিনো না, ভালো করে শুনিয়া লাও। ওরে ও নরসিংহপুরের এলাকার মুসলমান, বাবার চাইতে আদরওয়ালা আর কেউ নাই, মার চাইতে আদরওয়ালা আর কেউ নাই। দুনিয়ার জমিনে যত বন্ধু দেখো, বন্ধু স্বার্থ শেষ হয়ে গেলে বন্ধু কোনোদিন বন্ধুকে ডাক দিবে না, ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমার মার দিলের ভিতরে তোমার প্রতি মায়ার একটা রাডার ফিট করে দিলাম। ও মা তোমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। আমি যখন ছোট্ট ছিলাম, ও মা তোমাকে আমাকে ছাড়া কিছুই বোঝে নাই। পাশে বাবা নাক ডাইকা রাত্রভর ঘুমাইছি। জনম দুঃখিনী মা রাত্রে কয়েকবার উইঠা চেক করছে সন্তান প্রস্রাব করেছে কিনা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মায়া ওই মার চাইতে কম নয়, আমি আল্লাহর মায়া ওই বাবার চাইতেও কম নয়। আমি আল্লাহর মায়া এত বেশি বান্দা, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর মায়া এত বেশি। আমার বান্দা যদি নাফরমান বান্দা, আমার গুনাহগার বান্দা যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়েও নাই, আমি আল্লাহর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ কেমন জানো? আমি আল্লাহ তোমার আকৃতির দিকে তাকাই না, আমি আল্লাহ তোমার বংশের দিকে তাকাই না, কোন বংশের সন্তান আমি আল্লাহ ওই দিকে তাকাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ ডাকতে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাইয়া থাকি। অন্তর দিয়া যদি একবার আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ বলে বন্ধুর কাছেও খবর নাই, আমি আল্লাহ জানি। বান্দা সাথে সাথে আমি আল্লাহ তোকে কবুল করে নে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आइबों से तू सत्तार है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, ও বান্দা বান্দির দল, এই জন্য বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এত ক্ষমতাশীল হওয়ার পরও আমার বান্দা যখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ
আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার দিলের দিকে তাকাইয়া থাকি। ও বান্দা, আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমাই না, তোমার 24টা ঘন্টা তোমার কলবের দিকে আমি আল্লাহ তাকাইয়া থাকি। তুমি যখনই আমি আল্লাহকে স্মরণ করো ও বান্দা বান্দির দল, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এমন কোন মেডিসিন কারো কাছে আসেনি? স্মরণ সাথে সাথে করে না, বলে স্মরণ করে 2 ঘন্টা পর। ও বন্ধু কেমন আছো, ফোন দিছিলা? তুমি তো ফোন দিছো বন্ধু, আমি ধরতে পারি নাই। আছে কিনা নাই? 2 ঘন্টা পরে, 2 দিন পরে, 1 দিন পরে খবর হয়। আল্লাহ বলে ও বান্দা বান্দির দল, একটা সেকেন্ডও যায় না বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করতে দেরি, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ও আমার বান্দা বান্দির দল, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহকে একা একা স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহও একা একা বান্দাকে স্মরণ করি। ও মান যাকারানি ফি মালাইন, আমার কোনো বান্দা বান্দি যদি কোনো মজলিস নিয়ে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকারতুহু খায়রুম মিন মালাইম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দা তোমাদের চাইতে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস নিয়ে তোমাদেরকে স্মরণ করি। ভাইরা আমার, ও যুবক ভাই, আর ফেসবুকে সময় দেওয়ার সময় আমার নাই। ও যুবক, ফেসবুকের ভিতরে আর সময় বেশি দিবা না রে যুবক। ও মুরব্বী বাবা, ও বৃদ্ধ বাবা, চাষটরে বসে আর বেশি সময় দিবেন না। সময়টা পাইলে আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন। দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর এত মায়া, এত মায়া, আমার কোনো বান্দা যদি বারবার গুনাহ করে, বারবার তওবা করে, তারপরে যদি আমার বান্দাটা বুঝতে পারে আমার গুনাহের পরিমাণ বেশি হয়ে গেছে, আমার রবের দরবার ছাড়া কোনো দরবার নাই, আমার বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নবী বলেন 40 বছর পরে বাবা সন্তানকে পাওয়ার পরে যেমন খুশি হয়, আমার আল্লাহ আল্লাহ বলা বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন এর চাইতে কোটি বেশি গুণ আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। ভাইয়েরা আমার, লোকমানে হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, 24টা ঘন্টা তোমার জবান থেকে একটা শব্দ বের করবা। বলে, ও আব্বা জান, কি শব্দ বের করব? বলে, তুমি তোমার সন্তান, তুমি আমার সন্তান, আমি বাবার পক্ষ থেকে একটা নসিহত। লোকমানে হাকিম ডাক দেয়া বলে, 24টা ঘন্টা তোমার জবান থেকে একটা শব্দ বের করবা। ও শব্দটার নাম হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন নাফরমান কেউ নাই, আমার মতন অপদস্থ কেউ নাই। লোকমানে হাকিম সন্তানকে ডাক দেয়া বলে, ও সন্তান, 24 ঘন্টা তুমি তোমার আমল এটা বানাইয়া নাও। সন্তান ডাক দেয়া বলে, ও আব্বা জান, আমি 24 ঘন্টা যদি আমি আল্লাহুম্মা গফিরলি বলি তাহলে আমার কি লাভ হবে? এবার লোকমানে হাকিম ডাক দেয়া বলে, ও সন্তান, 24 ঘন্টার ভিতরে এমন এমন কিছু মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আছে, ওই মুহূর্তের সময় যদি তোমার জবান থেকে আল্লাহ আমাকে মাফ করে দাও বের হয়ে যায়, ও সন্তান, এই কথাটা বলতে দেরি, আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। ভাইয়েরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এমন কতগুলি মুহূর্ত, এমন কতগুলো সময় আছে যে সময়গুলো বান্দা আল্লাহকে স্মরণ করতে দেরি, আল্লাহ বান্দাকে স্মরণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত, জোরে বলেন কোন দিন? প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত আমল নেওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করলাম, একটা আমল এখান থেকে নিলাম না, এই বয়ান দ্বারা বক্তারও কোনো ফায়দা হবে না, শ্রোতারও কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমল করার নিয়তে বসছি তো আমরা ইনশাআল্লাহ। এই জন্য এই কথাগুলোর উপর আমল করলে লাভ হবে। ভাইয়েরা আমার, আসর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে মূল্যবান একটা সময়, বলে মূল্যবান সময় কোনটা কোনো মুফাসসিরিনে কেরাম এটা বলে নাই, তবে মুহূর্ত একটা এমন আছে
যেই মুহূর্তে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে চায়, ওই টাইমে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ বান্দাকে দিতে দেরি করবে না। ভাইয়েরা আমার, প্রতি শুক্রবার দিন ইমাম সাহেব প্রথম খুতবা দেওয়ার পর দ্বিতীয় খুতবা শুরু করার আগে মাঝখানে অল্প সময় অবস্থান করে, ঠিক কিনা জোরে বলেন? এই মিম্বরে যে অল্প সময় অবস্থান করি, প্রথম খুতবা শেষ হওয়ার পরে দ্বিতীয় খুতবা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানের সময়টা হলো দোয়া কবুলের সময়। কোনো বান্দা যদি ওই টাইমে আল্লাহর কাছে যেই কিছুই চায়, আল্লাহ পাক সাথে সাথে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই টাইমে বসে থাকবো না, আমরা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করব, অথবা হাত ছাড়াই আল্লাহর কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? এই টাইমটা দোয়া কবুলের সময়। মনে রাখবেন, প্রতি শুক্রবার ইমাম সাহেব প্রথম খুতবা দেওয়ার পরে দ্বিতীয় খুতবা শুরু করার মাঝখানে যেই সময়টা বসে, এই সময়টা আমরা আমাদের নিজের জন্য, সন্তানের জন্য, পরিবার পরিজন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, শুক্রবার আসর নামাজের পরে, আসর নামাজের যায় নামাজে বসিয়া আমার কোনো উম্মত যদি আমি নবীর উপর 80 বার দরুদ পড়ে, নবী বলেন ওই উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতেন না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ যদি না পারেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহর নবী জানাইয়া দে, উম্মতের দল, ও আমার উম্মত, আমি নবী তোমাদেরকে বড় মহাব্বত করি, ভালোবাসি। ও উম্মতের দল, শুক্রবার দিন প্রতি শুক্রবারে আসরের নামাজের পর যায় নামাজে বসিয়া যদি উম্মত, যদি আমি নবীর উপর মহাব্বত করিয়া 80 বারই দুরূদ পড়তে পারো, 80 বছরের তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবি। জোরে বলেন, 80 বছরের হায়াত আমরা পাইতেও পারি, নাও পাইতে পারি, ঠিক কিনা জোরে বলেন? 80 বছরের গুনাহ। প্রশ্ন আসছে যে হযরত, যদি 80 বছর না পায়, যদি কম পায়, তাহলে 80 বছর তো পায় নাই, তাহলে 80 বছরের গুনাহ কি মাফ করবে? বলা হয়েছে, বলে 80 বছর এর থেকে কম যা পাইলো ওই বছরের গুনাহ মাফ করবে, আর বাকি বছরের বোনাস আল্লাহ তার নেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোনো কম আসেনি, নাই। আল্লাহ এমন একটা খাজানা, আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর এত বড় খাজানা, সারা দুনিয়ার মানুষকে যদি আমি আল্লাহ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকও বানাই দেই, আমি আল্লাহর খাজানার মধ্যে বিন্দু পরিমাণ কমতি আসবে। সুবহানাল্লাহ বলে। আটলান্টিক মহাসাগরের নাম আমরা শুনি নাই? বঙ্গোপসাগর, যত বড় সাগর আছে, ওই সাগরের মধ্যে আপনি যদি একটা সুই ঢুকান, সুই ঢুকাইয়া যদি আবার উপর দিকে উঠান, কি বলেন, এর দ্বারা সাগরের পানি কি কমে যাবে? আধা। কিছু সমস্যা হবে? তাইলে আল্লাহর খাজানা এই আটলান্টিক, কি বলেন, আটলান্টিক মহাসাগরের মতো কোটি কোটি গুণ বড় বেশি আল্লাহর খাজানা। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, তুমি স্মরণ কাকে করবা? আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে চাও। বান্দা, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলে, ও বান্দা বান্দির দল, ও বান্দা, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিছি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে না ডাকিয়া তুমি কাকে ডাকবা? ও বান্দা, আমি আল্লাহকে স্মরণ না করে তুমি কাকে স্মরণ করবা? ও মুহতারাম হাজিরিন, আল্লাহকে স্মরণ করলে বান্দার লাভ, আল্লাহকে ডাকলে বড় বান্দার লাভ। আল্লাহর নামের জিকিরের মধ্যে এত মজা, এত মজা, বান্দাকে 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমাইলেও বান্দা এত মজা পাবে
যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নামের জিকির যারা করছে বান্দা বুঝে আল্লাহ নামের জিকিরে যে কত মজা। ভাইয়েরা আমার, আল্লাহর স্মরণের দ্বারা বান্দার কোনো লস নাই, আল্লাহর স্মরণের দ্বারা বান্দার শুধু লাভ আর লাভ। অনেকগুলো লাভের ভিতরে এক নাম্বার লাভ, আল্লাহ বলেন আমার যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার লাভ, আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, ও বান্দাকে আমি আল্লাহ মহাব্বত করি, বাকি বান্দাদের ভিতরে ওই বান্দার মহাব্বত আমি আল্লাহ ঢালিয়া দেই। সুবহানাল্লাহ। তিন নাম্বার বরকত, আল্লাহ বলে ও বান্দা বান্দির দল, যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার প্রতি আমি আল্লাহ এমন রাজি হয়ে যাই, ও বান্দার চেহারার ভিতরে আমি আল্লাহ নূর দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও মানুষটা দেখতে বড় কালো দেখা যায়, কিন্তু মানুষ বান্দার দিকে তাকাইয়া থাকলে বড় মজা পায়, আছে কিনা নাই? আবার দেখবেন চেহারা বড় সুন্দর, কিন্তু বেশিক্ষণ চেহারার দিকে তাকাইয়া থাকলে মজা লাগে না। কুদরত কার? জোরে বলেন আল্লাহ। কুদরত কার? কারণ যদিও বান্দার ফেস কাটিং চেহারা কালো, কিন্তু বান্দার দিলটা অনেক বড় পরিষ্কার। কি বলেন, ঠিক কিনা? বান্দার দিলটা কি অনেক পরিষ্কার। এই জন্য বান্দা আল্লাহকে স্মরণ করা দরকার, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? মোহতারাম হাজিরিন, এই জন্য বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকিরের ভিতরে সবচাইতে বড় ফজিলত হলো যেই বান্দা আল্লাহকে জিকির করবে, ও বান্দা জিকির করতে করতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রিয় বান্দা হবে? বলে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে আল্লাহর একজন বান্দা জিকির করতেছে। জোরে বলেন কি করতেছে? জিকির করতেছে, জিকির করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখেন ও বান্দা আল্লাহর জিকির করতেছে, আবার চোখের পানি জড়াইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে আল্লাহর বান্দার চেহারার ভিতরে জাহান্নাম শব্দ লেখা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর জিকির করতেছো, কিন্তু তোমার কপালে তো জাহান্নাম শব্দ লেখা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আমার কাছে হলো আমার মাওলাকে ডাকা, আমার কাছে হলো আমার মাওলাকে স্মরণ করা। আমার কপালের ভিতরে জান্নাত শব্দ নাকি জাহান্নাম শব্দ ওইটা দেখান আমার বিষয় না। ও পয়গম্বর মুসা, আপনি এখান থেকে দূরে সরে যান, দূরে চলে যান, আমি আমার মাওলার প্রেমে বড় পাগল। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার তুর পর্বতে চলে গেছে। তুর পর্বতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আপনার একজন বান্দা দেখলাম রাস্তার পাশে বসে বসে আপনার নামের জিকির করতেছে। ও আল্লাহ, কিন্তু দেখলাম আপনার বান্দার কপালে জাহান্নাম শব্দ লেখা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার এই বান্দাটা আমি আল্লাহর জন্য বড় পাগল, 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করে। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ও আল্লাহ, 24 ঘন্টা আপনার জিকির করে, কিন্তু আপনার বান্দার কপালে তো জাহান্নাম শব্দ লেখা দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও মুসা, যাওয়ার টাইমে আমার আবারই বান্দার দিকে তাকাইবা, ওইখানে আমি আল্লাহর কুদরত দেখতে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তাকাইয়া দেখে আল্লাহর বান্দাটা আবার আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যেই বান্দা আমি আল্লাহর জন্য বড় পাগল, ও বান্দা দাঁড়াইয়া থাইকো, আমি আল্লাহর জিকির করে,
বান্দা বইসা দেয় আমি আল্লাহর জিকির করে। বান্দা ঘুমের ঘরে ঘুমায় না, আমি আল্লাহর জিকির না করে বান্দা ঘুমায় না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি আমি আল্লাহর জন্য বড় পাগল, ওই বান্দা আমি আল্লাহকে ডাকে, দাঁড়ানো অবস্থায় ডাকে, বসা অবস্থায়ও ডাকে, শোয়া অবস্থায় ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের হালত হলো তিনটা, হয়তো মানুষ দাঁড়াইয়া থাকে, আসেনি, হয়তো বান্দা দাঁড়াইয়া থাকবে, নয়তো বান্দা বসে থাকবে, নয়তো বান্দা শুয়ে থাকবে। এই তিন হালত আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহর জন্য বড় পাগল, বলে এই তিন হালতে বান্দা আমি আল্লাহকে তিন হালতে স্মরণ করে, দাঁড়ায়া থাইকেও আমি আল্লাহর জিকির করে, বৈশা থাইকেও আমি আল্লাহর জিকির করে। বান্দা ঘুমাইতে যাবে, আগে ঘুমায় না, আগে আমি আল্লাহর জিকির করে এরপরে বান্দা ঘুমায়। আছে কিনা না? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তিনটা হালত কেন আনছেন, বলে এই তিন হালতের বাহিরে বান্দা কোনো হালত নাই, এই জন্য আল্লাহ তিন হালত আনছেন, বলে এই তিন হালতেই বান্দা আল্লাহকে স্মরণ করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তা দিয়ে আসার সময় পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকাইয়া দেখলেন আল্লাহর বান্দাটা আল্লাহর নামের জিকির করতেছে, কিন্তু আগের মতো আল্লাহর বান্দার কপালে আর জাহান্নাম শব্দ লেখা দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালের ভিতরে জাহান্নাম শব্দ নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বললেন, ও আল্লাহ, যাবার টাইমে তো দেখলাম আপনার বান্দার কপালে জাহান্নাম শব্দ লেখা। ও আল্লাহ, আপনার কুদরতের সীমা বুঝতে পারলাম না। ও আমার রব, ও আল্লাহ, আপনার কারিশমা কিছুই বুঝতে পারলাম না। ও আল্লাহ, আপনার বান্দার কপালে তো এখন জাহান্নাম শব্দ লেখা নাই, আপনার বান্দার কপালে তো একটা আলো জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ আমার বান্দার একটার কথার বিনিময়, একটা কথার বিনিময় আমি আমার বান্দার সব জীবনের জিকির আমি আল্লাহ কবুল করে নিছি। আরে ও মূসা, তুমি যখন প্রশ্ন করেছিলে আমার বান্দাটাকে, আমার বান্দার কপালে তো জাহান্নাম শব্দ লেখা, আমার বান্দা একটা উত্তর দিয়েছিল, আমি আল্লাহ আমার কপালে জাহান্নাম নাকি জান্নাত লেখে ওই দিকে আমি তাকাইতে চাই না। বলে আমার কাজ হলো আমার কাজ হলো আল্লাহকে ডাকা, আমি আমার আল্লাহর বান্দা, আমার কাজ হলো আমার মাওলাকে ডাকা। এই কথাটা এত বড় আমার কাছে ভালো লাগছে, এই কথার বিনিময়ে আমার বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের কাজ হলো আল্লাহকে ডাকা, আমাদের কাজ হলো নামাজ পড়া, আমাদের কাজ হলো জিকির করা, আমাদের কাজ হলো তাসবিহ তাহলিল করা। ঠিক কিনা? জোরে বলেন। কবুল করার মালিক কে? এই কথাটাই আল্লাহ রাসূল বলেছেন, আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, আর ওই চেষ্টার মধ্যে সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, মালিক কে? আল্লাহ। দরিয়াকে আল্লাহ পাহাড় বানাইতে পারে, আবার পাহাড়কেও দরিয়া বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, এই জন্য আমি আল্লাহকে স্মরণ কর। ও বান্দা, আমি আল্লাহকে বলেন সুবহানাল্লাহ। এমন হালত হয়ে যায়, বলে বান্দা বসে আছে ঠিক, বান্দার জবান নড়ে না, বান্দার জিহ্বাও নড়ে না, বান্দার ঠোঁটও নড়ে না, কিন্তু বান্দার কলব অটোমেটিক জিকির করতেছে। সুবহানাল্লাহ। কি বলেন? এটা কি একদিন দুই দিন জিকিরের দ্বারা সম্ভব, নাকি লাগাতার আমল থাকতে হবে? এ বলেন, লাগাতার আমল থাকার দরকার আছে কিনা? নাই। নাকি সাপ্তাহিক একদিন জিকির দিলে আমার এই জিকির চালু হয়ে যাবে? অসম্ভব। এই জন্য লাগাতার সকাল সন্ধ্যা জিকির করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমার
তোমাকে নামাজ বেশি পড়ার কথা আমি আল্লাহ বলি নাই। ও বান্দা বেশি বেশি রোজা রাখো সেটাও আমি আল্লাহ বলি নাই। কারণ নামাজ এমন কিছু মুহূর্ত আছে যেই মুহূর্ত যদিও নামাজ পড়া বড় জায়েজ, ওই মুহূর্তের ভিতরে নামাজ পড়া বড় হারাম। আছে কি না? তিনটা মুহূর্ত এমন আছে, সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া হারাম, সূর্য মাথার উপর থাকার সময় নামাজ পড়া হারাম, সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া হারাম। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এই তিন মুহূর্তে যদি আমি আল্লাহর জিকির করি, কি বলেন, চলবে কি চলবে না? চলবে না বলে আল্লাহর জিকির তো চলবে, কিন্তু নামাজ চলবে না। ঠিক কিনা জোরে বলেন? জিকিরের কোনো টাইম আছে নি? জিকিরের কোনো টাইম নাই। 24 ঘন্টাই বান্দা আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর স্মরণ করতে পারে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রসুল বলেন রোজাও বান্দা চাইলে সারা বছর রাখতে পারবে না, সারা বছরের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। ঠিক কিনা জোরে বলেন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরের আইয়ামে তাশরিক 3 দিন রোজা রাখা হারাম। এই হলো 5 দিন। বান্দা তুমি যতই চেষ্টা করো না কেন, ঈদুল ফিতরের দিন তুমি চাইলে রোজা রাখতে পারবা না, ঈদুল আজহার দিন তুমি চাইলে রোজা রাখতে পারবা না, ঈদুল আজহার পরে আরো 3 দিন তুমি চাইলেই রোজা রাখতে পারবা না। রোজা রাখা বড় হারাম। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন আল্লাহর জিকিরের ভিতরে কোনো হারাম নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভাইয়েরা আমার, ও পর্দার মা, মা গো মা, জিকিরের ভিতরে সময়টা দেন গো মা। ও পর্দালের মা বোনেরা, এখন মা বোনদের বড় অভ্যাস বড় কিছু খারাপ হয়ে গেছে। মা বোনেরা ভাত পাকাইতে বসছে, ভাত পাকাইয়েও মা বোনেরা টিভির দিকে তাকাইয়ে থাকে। আছে কিনা নাই? আপনাদের এলাকার মা বোনের নাও থাকতে পারে, কিন্তু আমাদের বাঞ্ছারামপুরে এলাকার ভিতরে অনেক মা বোন আছে ভাত পাকাইয়া টিভির দিকে তাকাইয়া থাকে। আছে কিনা নাই? জোরে বলেন। এই ভাত পাকাইয়া যদি আমার মা আমার বোন যদি তসবিহ পড়তেন, জিকির করতেন, আল্লাহর কাছে দাম বাড়তো নাকি? আহা, আল্লাহ তো প্রিয় হয়ে যেত, আল্লাহর প্রিয় বান্দি হয়ে যেত। বলে এই খানার ভিতরে আল্লাহ অটোমেটিক কুদরতি বরকত দিয়ে দিত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমার ওই বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ বলেন, ও বান্দা, ভূমিকম্প আসলে বাড়ি নড়ে, ভূমিকম্প আসলে গাড়ি নড়ে, ভূমিকম্প আসলে পাহাড় নড়ে, ভূমিকম্প আসলে পানি নড়ে। ও বান্দা বান্দির দল, আমার এমন ইমানদার বান্দা বান্দি আছে, ও বান্দার সামনে আমি আল্লাহর নামটা যখন আল্লাহ বলে নেওয়া হয়, ও বান্দার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, ও বান্দা বান্দির দল, ও বান্দার সামনে আমি আল্লাহর নাম নিলে বান্দার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো, আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে জবান থেকে বলে আল্লাহ কারীম, আল্লাহ কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও প্রতীক ভাই তুমি দাঁড়াও, ও প্রতীক ভাই তুমি দাঁড়াও। আর এটা তো আমার রবের নাম, আমার রবের নামটা আমার সামনে আর একবার নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে, প্রতীক ডাক দিয়ে বলে, আমি তোমাকে বিনিময় ছাড়া শোনাইতে পারবো না। বলে বিনিময় কি চাও? বলে বিনিময় তোমার জীবনে অর্জিত কামাইয়ের অর্ধেক অংশ আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হলে কি বলতাম, ও মেয়ে এত কষ্ট করে সম্পদ জমাইছি তোমার দেওয়ার জন্য, যাও, তোমার থেকে আল্লাহর নাম শোনার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত আশেক, এত পাগল ছিলেন, এই জন্য বারবার পরীক্ষার মধ্যে আল্লাহ উত্তীর্ণতা দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে?
আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরীক্ষা করলেন আমার পয়গম্বর ইব্রাহিমের ভিতরে আমি আল্লাহর মহাব্বত কেমন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আসলে মানুষ না, এটা জিবরাইল আলাইহিস সালামকে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। এবার ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার অর্জিত সম্পদের অর্ধেক যদি আমাকে দিতে পারো, যদি ওয়াদা করতে পারো, আল্লাহর নামটা আমি তোমাকে একবার শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে নাও, বিনিময়ে আল্লাহ কারীম শব্দটা আমাকে একবার শোনাইয়া দাও। ওই পথিক ডাক দিয়া বলে, আল্লাহ কারীম। এবার যখন ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত আর ভালোবাসা আর বহু গুণে বাড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমাকে আমার রবের নামটা আরেকবার শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আরেকবার শোনাইতে পারবো, কিন্তু বিনিময়ে দেওয়া লাগবে। বলে, কি বিনিময়ে চাও? বলে, তোমার অর্জিত অংশের বাকি অংশ আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যাও, তোমাকে অর্ধেক বাকি অংশ আমি দিয়া দিলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দিলের ভিতরে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা আর বহু গুণে বাড়িয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার রবের নামটা তোমার জবান থেকে আরেকবার শুনতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আবার যদি শুনতে যাও বিনিময়ে দেওয়া লাগবে। তোমার তো কিছু নাই, সম্পদ যা ছিল তুমি তো আমাকে দিয়া দিলা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে ভাই, ও ভাই, ও আল্লাহর বান্দা, আরেকবার তুমি শোনাও, বিনিময়ে আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। আল্লাহু আকবার। এমনি ডাক দে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আসলে মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম। ও পয়গম্বর ইব্রাহিম, দয়াময় রব আপনার দিলটাকে পরীক্ষা করছে, আপনার দিলের ভিতরে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা কেমন ছিল। ও পয়গম্বর ইব্রাহিম, আপনি সম্পদের যা মালিক ছিলেন, আল্লাহ আপনার সম্পদের মালিক আপনাকে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা জিকির করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায়, ও বান্দা আমি আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, আমি আল্লাহর উপর বান্দা ভরসা করি। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার যেই বান্দা বান্দী আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর উপর যেই বান্দা ভরসা করে, ভরসা করার মতো যদি বান্দা ভরসা করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার দুনিয়াতে কোনো টেনশন নাই, ও বান্দার মৃত্যুর পরেও কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেমন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমি আল্লাহর উপর ভরসা করেছিল, আল্লাহ বলেন ইউনুস আলাইহিস সালামকে আমি আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলাম। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, আমার পয়গম্বর মুসা আমি আল্লাহর উপর ভরসা করেছিল, আমি আল্লাহর উপর ভরসা করার পর আমার পয়গম্বর মুসাকে আমি আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলাম। ও পয়গম্বর মুসা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে, লম্বা চূড়া ঘটনা, ওই ঘটনা আমার বলা উদ্দেশ্য না। আল্লাহ পাকের উপর যদি কোনো বান্দা ভরসা করতে পারে, ভরসা করার মতো করতে পারে, ও বান্দার জন্য আল্লাহ কেমন হয়ে যায়, এই জিনিসটা বোঝানোর জন্য দোস্ত আবাব ঘটনা টানতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর এমন ভাবে ভরসা করছে, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পর ফেরাউন বলে, ও মুসা তোমার রবকে আমি রব হিসাবে মানতে রাজি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলে আমাদের রবের চাইতে বড় কেউ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, ফেরাউনের কাছে আপনি আমার দ্বীনের দাওয়াত দিতে থাকেন। যদি সে কবুল করে তো কবুল করবে, না করলে তার পরিণাম ফল তার বড় খারাপ হয়ে যাবে। এবার ফেরাউন ডাকতে বলে, ও আমার সৈন্যবাহিনী, মূসাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তোরা পারবি না। তোদের সীমানা যেখানে শেষ, আমি আল্লাহ চক্রান্ত করে ধরবো, তোরা টেরও পাবি না। কি বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কিছু নাস্তিকের বাচ্চা বলেছিল কওমি মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতন গজাইয়া গেছে। ওই নাস্তিকের বাচ্চাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে ব্যাঙ্গের নাচ দেখাইছে। কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত নাস্তিকেরা আল্লাহর সাথে পাল্লা দেয়, আল্লাহ বলেন, ও নাস্তিকের বাচ্চারা, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে তোরা পারবি না। তোদের যেখানে ক্ষমতা শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। ঠিক কিনা? জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী ডাকতে বলে, ও পয়গম্বর মূসা, তোমার দলবল নিয়ে তাড়াতাড়ি ভাগো, তোমাকে পাকড়াও করা হবে। মূসা আলাইহিস সালাম এবার দৌড়াইতেছে। মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া নীল নদের কাছে চলে আসছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে সামনে নীল নদ, পিছনে ফেরাউন বাহিনী। পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমার কাজ হলো আঘাত করা, আমি আল্লাহর কাজ হলো সমুদ্র ফাইরা রাস্তা তৈরি করে দেওয়া। সেই আল্লাহ এখন আছে কিনা? নাই। ওই আল্লাহর ক্ষমতা বর্তমানে আছে কিনা? নাই। ও মুসলমান ইমানদার, ভয় একজনকেই করার দরকার, স্মরণ একজনকেই করার দরকার। ঠিক কিনা? জোরে বলে। নাম একজনেরই নেওয়ার দরকার। ওই আল্লাহকে ছাড়া মুসলমান বান্দা কখনো কাউকে ভয় করতে পারে না। ঠিক কিনা? জোরে বলে। মায়ের আমার, মূসা আলাইহিস সালাম যেই মাত্র হাতের লাঠি দিয়া নীল নদের মধ্যে বাড়ি দিছে, সাথে সাথে একটা দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ করে দিছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহ চাইলে একটা রাস্তাই করে দিতে পারতেন, 12টা রাস্তা কেন করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিছেন যে মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল 12 গোত্র। কয় গোত্রের? 12 গোত্রে থেকে ঈমান আনছে মূসা আলাইহিস সালামের উপর। আল্লাহ ক্ষমতা দেখাই দিছে, এই ফেরাউন, তুই তাকাইয়া দেখ, আমি আল্লাহ চাইলে এক রাস্তা দিয়া মূসা সহ তার সৈন্যবাহিনী সবাইকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এক রাস্তা দিয়া আনবো না। আমি আল্লাহ তাদের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই বিপদের মধ্যে থাকিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ রাস্তা খুলে দিছে। কি দেন নাই? জোরে বলেন, দেন কি দেন নাই? ও মুসলমান ইমানদার, বর্তমানেও কোনো বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, 100তে 100 আল্লাহর উপর ভরসা করে বান্দা যদি সামনের দিকে আগাইয়া যায়, ও বান্দা বর্তমানেও আল্লাহর সাহায্য পাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে স্মরণ করো বান্দা। ও বান্দা বান্দির দল, একমাত্র আমি আল্লাহকে স্মরণ করো। সকাল সন্ধ্যায় জিকির করার দরকার আছে কিনা? নাই।
জোরে বলেন স্মরণ করার আছে কিনা নাই? আজকে মুসলমানদের অবনতি হওয়ার পিছনে এটাও একটা কারণ। মুসলমান আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ডাকে না। আল্লাহ যেই পরিমাণ বান্দাকে নেয়ামত দিছে ওই পরিমাণ বান্দা আল্লাহকে স্মরণ করে না। 24 ঘন্টা বেখবর বেখিয়ালি থাকে, ঠিক কিনা জোরে বলেন। অথচ নামাজের ভিতরে দাঁড়াইও আল্লাহর স্মরণ আপনার আমার পিছনে নাই। অথচ নামাজের ভিতরে দাঁড়াইও আপনার আমার খেয়াল বিভিন্ন জায়গায় যায়, আছে কিনা নাই? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, আমার যেই বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল, ও বান্দা 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করে, ওই বান্দা ভরসা করে একমাত্র আমি আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো বান্দা। আমি আল্লাহকে ডাকার সাথে সাথে বান্দা তোমরা আরেকটা কাজ করো, বলে ওই কাজটা হলো আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও। সাবধান, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হইও না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম, 2টা চক্ষু আমি আল্লাহ তোমাকে দিলাম, 2টা হাত আমি আল্লাহ সুন্দর করে তোমাকে দিলাম, 2টা পা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দিলাম। ও বান্দা বান্দির দল, তোমার মতন কত বান্দা আছে, তাকাইয়া দেখো বান্দা। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে গিয়া দেখবেন আপনার আমার চাইতে শক্তিশালী বান্দা, কিন্তু চোখে দেখে না, আছে কিনা নাই? বড় চেহারা কত সুন্দর, কিন্তু চোখে দেখে না। আল্লাহ চাইলে আমাদের কেমন বানাইতে পারতো না? কি বলেন? আহা, চোখও ঠিক আছে বান্দার, কানও ঠিক আছে, জবানে কিছু বলতে পারে না, আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোকে কত মহব্বত করছি, আমি আল্লাহ তোকে কত আদর করছি বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোকে একটা জবান দিছি, কথা বলার শক্তি দিছি বান্দা। ও বান্দা বান্দির দল, কেমন শক্তি দিছি? ও বান্দা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বান্দা কথা বলবি। ও বান্দা, তোর ভিতরে মেশিন গরম হবে না। এই যে আমার মাইকের আমার আওয়াজ নিতেছে, মাইকের পিছনে কিন্তু একটা পাখা দেওয়া আছে, মেশিনটা যেন গরম না হয়। আল্লাহ কেমন কুদরতি জবান দিয়ে দিছে বান্দা, আল্লাহ কত সুন্দর জবান দিয়ে দিছে, ঘন্টার ঘন্টা বয়ান করতেছে। ও বান্দার ভিতরে কোনো এরকম ভাবে মেশিন গরম হয় না। ও বান্দার জবান থেকে অনবরত কথা বের হইতেছে, ঠিক কিনা জোরে বলে। এত নিয়ামত আল্লাহ দিছে, এরপরে নাফরমান বান্দা এশারের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। বড় আফসোস লাগে, আল্লাহকে ডাকে না। কি বলেন, 100 বার আল্লাহ আল্লাহ ডাকলে কি তেমন সময় নষ্ট হয়ে যাবে? 100 বার যদি আমি ইস্তিগফার করি, গুনাহ মাফ চাই, কি বলেন, গুনাহ মাফ চাইলে কি আমার একবারে টাইম বেশি লস হয়ে যাবে? একটা লিস্টি করি যে 24 ঘন্টা থেকে আমি সকালবেলা এতটা থেকে এতটা পর্যন্ত আমি 100 বার সুবহানাল্লাহ বলবো, 100 বার আলহামদুলিল্লাহ বলবো, দিনের অমুক টাইমে আমি 100 বার ইস্তিগফার করবো। কি বলেন, দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে স্মরণ করি তুমি যখন ইস্তিগফার পড়ো, ও বান্দা বান্দির দল, ইস্তিগফারকে যদি তুমি তোমার আমল বানাইয়া নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার প্রতি খুশি হইয়া 5টা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। কি বলেন, এই জিকির করে আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? হঠাৎ করে দেখবেন একদিন আপনি আমি খালি হাতেই যাওয়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনার আমার ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। নিতে পারবো নি আমরা? 50,000 টাকার একটা বান্ডেল নেওয়া যাবে নি প্যাকেটিং করে? আয় হা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা
পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা জোরে বলে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবি রে তোর ধারে, বন্ধু বান্ধব সবাই মিলে কাঁদবে যারে যারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা জোরে বলে। এমন যাওয়া লাগবে কি লাগবে না? আহা, বড় আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে থেকে আখেরাতের ফিকির করে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। ঠিক কিনা জোরে বলে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তি দুনিয়াতে থাইকা আখেরাতের কথা স্মরণ করে, আহারে আমাকে কবরে একা একা থাকা লাগবে, আমাকে হাসরের ময়দানে রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আমাকে তো পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, ওই বান্দা এই কথা স্মরণ করে করে আমল করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি। ঠিক কিনা জোরে বলে। আর যে দুনিয়া থাইকা বলে চিন্তা করে যে নরসিংহপুর এলাকার মধ্যে আমার মাত্র 1 তলা বাড়ি, 2 তলা বাড়ি বানানো লাগবে, 3 তলা বাড়ি বানানো লাগবে, মাত্র 10 কানি জমির আমি মালিক, 100 কানির জমির মালিক না হইলে আমার মনে শান্তি আসবে। আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তিরা হলো সবচেয়ে বড় নির্বুদ আর বোকা। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন মানুষের সব কিছু মানুষ থেকে আলাদা হয়ে যায়, এমনকি নিজের গায়ে যে একটা গুঞ্চি যেটাকে বলে, ওই গুঞ্চি পর্যন্ত কেটে রেখে দেয়। ঠিক কিনা জোরে বলেন। সব মালামাল সব কিছু আলাদা হয়ে যায়। রসুল বলেন, মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস তার কাজে লাগে। 1 নাম্বার মাল, 2 নাম্বার আহাল, 3 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার কি? নেক আমল। 1 নাম্বার মাল, যেমন বান্দার যদি মাল থাকে, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সাথে সাথে বান্দার কাফন দাফনের ব্যবস্থা এই মাল থেকে করা হয়। ঠিক কিনা জোরে বলেন। এই মালটা কতটুকু পর্যন্ত যাবে দোস্ত আবাব, যেই মালের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পেরেশান, হালাল নাই, হারাম নাই, এরকম নাই, সুদ নাই, ঘুষ নাই, যা পাই তাই আমরা নিতেছি। ঠিক কিনা জোরে বলেন। রাগ হইতেছেন আপনারা? যা পাইতেছি তাই নিতেছি। মালটা কতটুকু পর্যন্ত যাবে? রসুল বলেন, মাল তোমার শুধু কবর পর্যন্ত যাবে, কবর থেকে তোমার মাল তোমার থেকে আলাদা হয়ে যাবে। এরপরে 2 নাম্বার হলো পরিবার পরিজন। ঠিক কিনা জোরে বলেন। বাবা মারা গেল, ছেলে বাবার গোসল দিবে, জানাজা দিবে,
বাবাকে কবরে রাখবে, অথবা ছেলে মারা গেল বাবা ছেলেকে গোসল দিবে, এরকম ভাবে কাফন জানাজার নামাজ পড়বে, কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়া ওই বাবা ছেলেকে নিয়ে কবর পর্যন্ত রাখবে, এরপরে কবর থেকে শেষ। ঠিক কিনা জোরে বলেন? শুধুমাত্র একটা জিনিসে আপনার আমার সাথে যাবে, ওই জিনিসটা হলো নেক আমল অথবা কি বদ আমল, নেক আমল অথবা কি বদ আমল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যে বান্দা বান্দি ঈমান আনার পরে নেক আমল করে, আমলে সলেহ করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া জান্নাতুল ফিরদাউস নসিব করব। সূরা বলেন সুবহানাল্লাহ। মাঝখানে একটা কথা বলে আমার বয়ান শেষ করে দিই। আল্লাহর একজন বান্দা 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় বছর? কয় বছর? 40 দিন আমাদের হায়াতে আছে নি? হায় হায়, লাগাতার 40 বছর আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে হাজিরা দিছে। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে মুসলমান ইমানদার? শেষ রাতে কোন সময়? নাকি দিনের 3টা বাজে? 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়াইলে হবে নি তাহাজ্জুদের নামাজ? বড় আফসোসের বিষয়। এক জায়গায় জিজ্ঞাসা করলাম তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে? বলে হুজুর আজানের পরে। নাউজুবিল্লাহ বলতেন না? মুসলমান এতটুকু জানে না যে তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে। বলে এই তাহাজ্জুদের নামাজ 40 বছর বান্দা পড়তেছে, আর 40 বছর উপর থেকে আল্লাহ আওয়াজ দিতেছে তোমার নামাজ আমি কবুল করি না। কি আওয়াজ আসতেছে? তোমার নামাজ আমি কবুল করি না। এরপরেও বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমরা কি বললাম? দূর এত বছর ধরে নামাজ পড়তেছি, আল্লাহ যেহেতু বারবার দেয় বাদ দেই না। ঠিক কিনা জোরে বলেন? হালত কিন্তু এমনই হইতো। আল্লাহর বান্দার স্ত্রী পিছন থেকে আওয়াজ দিলেন, ও স্বামী আমার, 1 বছর 2 বছর নয়, ও স্বামী আমার 40টা বছর ধরে আপনি আল্লাহকে ডাকতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। ও স্বামী আমার 40 বছর ধরে আপনার আওয়াজ আসতেছে। ও স্বামী আমার, এই 40 বছর আপনি নামাজ শেষ করার পরে ডাইনি বামে সালাম পিরানোর পরে, বাম পাশে সালাম পিরানোর সাথে সাথে উপর থেকে আওয়াজ আসে, বান্দা আমি তোমার নামাজ কবুল করি নাই। ও স্বামী আমার, তারপরেও কেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? স্বামী ডাকতে বলে, ও স্ত্রী আমার, তুমি বলো না আমার রব ছাড়া আর কেউ আসেনি? বলেন না। তুমি বলো না ও স্ত্রী আমার, আমার এই রব ছাড়া রাত্রে ভোর রাত্রে স্মরণ করার কেউ আসেনি? বলে না। ডাক দেয়া বলে, ওই স্ত্রী আমার, যদিও আমার রবের আমি বান্দা ছাড়া আরো অনেক প্রিয় প্রিয় বান্দা আছে, কিন্তু আমার রব ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আল্লাহু আকবার। এই কথাটা স্বামী বলতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে গাইবি আওয়াজ ছাড়তে দেরি করি নাই। লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা, ও বান্দা, আমি তোমার এই কথাটার জন্য আমি বান্দা এত বছর ধরে অপেক্ষা করেছি। ও বান্দা, ও আমার বান্দা, তোমার 40 বছরের তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য বান্দার কাজ হলো নামাজ পড়া, পিছপা না হওয়া। অনেকে বিভিন্ন ধরনের কথা বলে, নামাজ পড়ে কি হয়েছে? আমি তো নামাজ পড়ি না, তোমার থেকে তো খেত আর জমি আমার কম আছে কিনা? নাই। এগুলো হলো শয়তানের ধোঁকা, এগুলোর পিছনে পড়া যাবে না। কি বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই হবে, জিকির করতেই হবে, আল্লাহর নামের জিকির চালায়া যাইতেই হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য সকাল সন্ধ্যা জিকির করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা জিকির করবেন, টাইম মিলাইবেন। হ্যাঁ, কিছু টাইম আল্লাহকে দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ যদি আসলে ময়দানে প্রশ্ন করে, ও বান্দা 24 ঘন্টা থেকে মাত্র 2 ঘন্টা তুমি আমাকে দিতা, এরপরে বাকি 22 ঘন্টা তুমি দুনিয়ার কাজ করতে, বান্দা একবারও তো 24 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় আমি আল্লাহর পিছে ব্যয় করো নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত বান্দার দিকে 1 হাত আগাইয়া। সুবহানাল্লাহ। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া আসতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সে এত দয়াশীল, এত মায়াশীল রবকে ডাকার দরকার আছে কিনা? নাই।
এজন্য আমরা এতদিন যা করছি আর না করছি, আজকে থেকে তওবা করি, দিনে কমাস কম বেশি না পারি 100 বার হলেও আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 100 বার জিকির করে দেখেন, আল্লাহর জাতের কসম করে দেখি, মাত্র 1 মাস আপনি জিকির করেন, 1 মাস পরে যদি আপনার দিলের ভিতরে আল্লাহর জিকিরের প্রতি মহাব্বত আর ভালোবাসা, আপনার দিলে ভালোবাসা না লাগে, তাহলে আমাকে ফোন দিবেন যে হুজুর আপনি কি বলছেন, কই জিকিরে তো কোনো মজা পাইতেছি, ঠিক কিনা জোরে বলে। 1 মাস বেশি না, 1 সপ্তাহ আপনি জিকির করেন, 1 সপ্তাহ যদি আপনি জিকির করেন, 1 সপ্তাহের আগের হালত মিলাইবেন আর 1 সপ্তাহের পরের হালত মিলাইবেন, দেখবেন যে শান্তি। কারণ আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও বান্দা বান্দির দল, দিলের প্রশান্তি আমি আল্লাহ একমাত্র জিকিরের ভিতরে রাখছি। সুবহানাল্লাহ বলে। জিকিরের শান্তি আমি কিসের মধ্যে রাখছি? জিকিরের শান্তি আমি আল্লাহ কলবের ভিতরে রাখছি। তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, অটোমেটিক তোমার কলবে আমি আল্লাহ শান্তি ঢেলে দিব। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, এই বাংলাদেশ থেকে একজন আল্লাহর বান্দা আলেম ব্যক্তি, একজন বান্দা হাড়ের রোগী, কিসের রোগী? হাড়ের রোগী, আমেরিকার মধ্যে গেছে বড় ডাক্তারের কাছে, যাওয়ার পরে বলতেছে ডাক্তার মশাই আমার হাড়টা আপনি চেক করেন, আমার হাড় দুর্বল কেন? তখনকার যুগে বিভিন্ন ডাক্তার ছিল, মুসলমান ডাক্তার এবং আমলওয়ালা ডাক্তার, ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে তো আমলওয়ালা ডাক্তার নাই বললেই চলে, খুব কম আছে আলহামদুলিল্লাহ, না থাকলে তো আর পৃথিবীর জায়গায় থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। এখনো কিছু আমলওয়ালা ডাক্তার আছে, কিন্তু বেশিরভাগই কি বেআমল ডাক্তার, বলে ডাক্তার না, অনেক জায়গা অনেক সময় কসাই বললেই চলে, ঠিক কিনা জোরে বলেন। বলে ছুরি দিয়া মানুষকে জবাই করলে যতটুকু কষ্ট না পাবে, বলে ডাক্তার রোগীর সাথে এমন আচরণ, ঠিক কিনা জোরে বলে। তো মুসলমান ডাক্তার বলে হুজুর আপনি কোথায় থেকে আসছেন? বলে আমি বাংলাদেশ থেকে আসছি। বলে আপনি কি আল্লাহ তাআলার একটা কালামের একটা আয়াত আপনি পান নাই? বলে কি আয়াত? বলে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তো বলছেন আমার যেই বান্দা আমি আল্লাহর জিকির করবে, ওই বান্দার হার্ট, ওই বান্দার কলবকে আমি আল্লাহ নিয়ন্ত্রিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আপনার হার্ট এমনি ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করা দরকার আছে কিনা নাই? ও মুসলমান, দরকার আছে কিনা নাই? আল্লাহ পাকের বেশি বেশি জিকির যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মা বোনেরা যারা আসছেন, বাড়ি উড়ানঘর ঝাড়ু দিবেন, সমস্যা নাই, উড়ানটা ঝাড়ু দেওয়ার সময় একটু জিকির করবেন। ঘরের থালা বাসন মাজবেন, সমস্যা নাই, থালা বাসন মাজবেন আর মুখের মধ্যে জিকির রাখবেন। দেখবেন যদিও আপনি যে কি হন না কেন, ও মা ও বোন, আল্লাহর প্রিয় বান্দি আপনি হয়ে যান, ঠিক কিনা জোরে বলেন। মুরব্বী বাবারা যারা আছেন, অনেক সময় ক্ষেতের মধ্যে কাজ করেন না, বিভিন্ন ধরনের ধান লাগান, বিভিন্ন কাজ করেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই, অযথা সময় আর কাটেন না, ধান লাগান, সমস্যা নাই, জিকির করেন। এখান থেকে আপনারা এরকমভাবে ব্রাহ্মণবাড়ি যাইতেছেন অথবা সামনের বাজারে যাইতেছেন, কোনো সমস্যা নাই, রসুলপুর যাইবেন, সমস্যা নাই, গাড়িতে উঠছেন অথবা হাইটে যাইতেছেন, জিকির করেন। দাম বাড়াইবে কে? জোরে বলেন কে? কারণ আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ মহাব্বত করি এবং ওই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহ অন্য বান্দার মহাব্বত ঢুকাই দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজেকে আল্লাহর কাছে ছোট বানাইয়া দেয়, আল্লাহ মানুষের কাছে ওই বান্দাকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে ছোট হইতে রাজি, কি বলেন ঠিক কিনা? আমার ভিতরে অহংকার আনার কোনো দরকার নাই, কারণ অহংকার হলো পতনের মূল, ঠিক কিনা জোরে বলেন। কিছু টাকার মালিক হলে, কিছু সম্পদের মালিক হলে, জমিনের মালিক হলে তার পার মাটির মধ্যে লাগবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই, ও মুসলমান ইমানদার, অহংকার ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহর কাছে আমরা ছোট না হলে কার কাছে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, শাকিরিন জাকিরিন হয়ে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে, রাত্র তো অনেক হয়ে গেছে।